বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং শর্মিলা রহমান সিথির ছোট মেয়ে জাহিয়া রহমান রাজনীতিতে পদার্পণ করতে পারেন। জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের মতো জাহিয়া হয়তো জনসম্মুখে তেমন পরিচিত মুখ নন, কিন্তু তার সম্ভাব্য রাজনৈতিক অভিষেক নিয়ে দলের ভেতরে এবং বাইরে কৌতূহল বাড়ছে। জিয়া পরিবারের দুই আলোচিত সদস্য জাহিয়ার বড় বোন জাফিয়া এবং চাচাতো বোন জাইমা রহমান তাদের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং জনসম্পৃক্ততার জন্য পরিচিত। তবে জাহিয়া রূপের প্রচলিত মানদণ্ডে তাদের মতো না হলেও তার মেধা, শিক্ষা এবং পারিবারিক ঐতিহ্য তাকে এক ভিন্ন মাত্রায় স্থাপন করেছে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় উচ্চশিক্ষায় নিয়োজিত। নির্ভরযোগ্য সূত্রমতে অতি দ্রুতই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে, যা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনাকে আরও উস্কে দিচ্ছে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দুই সন্তানের মধ্যে জাহিয়া কনিষ্ঠ। তার বড় বোনকে নিয়ে গণমাধ্যমে প্রায়শই আলোচনা হলেও জাহিয়া বরাবরই প্রচারের আলো থেকে দূরে ছিলেন। এমনকি বর্তমান সরকারের সময়ও তিনি একাধিকবার দাদিকে দেখতে বাংলাদেশে এলেও তার আগমন খুব বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি, যার ফলে সাধারণে তাকে নিয়ে আগ্রহ তুলনামূলকভাবে কম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইমা ও জাফিয়াকে কেন্দ্র করে একাধিক ফ্যান পেজ ও ফলোয়ার গড়ে উঠলেও জাহিয়াকে নিয়ে এমন কোনো ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যায় না। তার একান্ত ব্যক্তিগত ছবিও সচরাচর দেখা যায় না। সাধারণত পারিবারিক ছবিগুলোতে তাকে আড়ালে বা একপাশে দেখা যায়। ক্যামেরার সামনে আসতে তিনি অস্বস্তি বোধ করেন এবং নিজেকে আড়াল থেকে রাখতেই স্বচ্ছন্দ বোধ করেন। লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলাকালীন জাইমা ও জাফিয়াকে নিয়মিত ক্লিনিকে আসা যাওয়া করতে দেখা গেলেও জাহিয়াকে সে দৃশ্যপটে অনুপস্থিত দেখা গেছে। বয়সের স্বল্পতা, প্রচার বিমুখতা এবং প্রচলিত সৌন্দর্যের ধারণার সঙ্গে তার তথাকথিত অনৈক্য হয়তো তাকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে দেয়নি, যার ফলে তার কোনো ফ্যান ক্লাবও গড়ে ওঠেনি। পরিবারের নিকটাত্মীয়দের কাছ থেকে জানা গেছে, জাহিয়া ছোটবেলায় তার বাবা আরাফাত রহমান কোকোর প্রতি গভীর অনুরাগী ছিলেন। 2015 সালে বাবার অকাল মৃত্যু তাকে মানসিকভাবে গভীরভাবে প্রভাবিত করে। এই শোক তাকে অনেকটাই অন্তর্মুখী করে তোলে। এরপর থেকে তিনি কম কথা বলেন, জনসমাগম এড়িয়ে চলতে পছন্দ করেন এবং নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে চান। তবে জিয়া পরিবারের সদস্য হিসাবে তার রক্তে রাজনীতি প্রবাহিত। এই আত্মসংযম এবং নীরবতা সত্ত্বেও ভবিষ্যতে তার রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। ধারণা করা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে তিনি দলের প্রচারাভিযানে অংশ নিতে পারেন এবং পরবর্তীতে মূলধারার রাজনীতিতে নিজের স্থান করে নিতে পারেন। তার শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক ঐতিহ্য প্রমাণ করে যে রাজনীতিতে সফলতার জন্য শুধুমাত্র প্রচলিত সৌন্দর্যের ধারণা যথেষ্ট নয়, বরং মেধা, দৃঢ়তা এবং যোগ্যতাই আসল মাপকাঠি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিয়াকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তার শারীরিক গঠন এবং গায়ের রং নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এই ঘটনা বিএনপিপন্থী ও সচেতন মহলকে ক্ষুব্ধ করে তোলে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানান। তাদের মন্তব্য ছিল, কারো শারীরিক বৈশিষ্ট্য নিয়ে নেতিবাচক মন্তব্য করা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। জাহিয়া রহমান যেমনি হন না কেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য। রাজনীতি তার রক্তের সঙ্গে মিশে আছে এবং মেধা ও দৃঢ়তা দিয়ে তিনি ভবিষ্যতে বেগম জিয়ার মতো একজন প্রভাবশালী নেত্রী হওয়ার যোগ্যতা রাখেন। জাহিয়ার বাবা আরাফাত রহমান কোকো 2015 সালের জানুয়ারিতে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর তার মা শর্মিলা রহমান সিঙ্গেল মাদার হিসেবে দুই মেয়েকে লালন পালন করেছেন এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেছেন। তিনি তারেক রহমানের সঙ্গে লন্ডনে না থেকে মালয়েশিয়ায় অবস্থান করে জাহিয়া ও জাফিয়ার পড়াশোনার সুব্যবস্থা করেন। শুধু সন্তানদের দেখভালই নয়, শর্মিলা রহমান তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার প্রতিও অত্যন্ত যত্নশীল ছিলেন এবং সবসময় তার খোঁজখবর রাখতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সবকিছু অনুকূলে থাকলে অদূর ভবিষ্যতে পুরো পরিবারের সঙ্গে তিনি দেশে ফিরতে পারেন। জিয়া পরিবারের এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বন্ধুরা, অনেকেই বিএনপির রাজনীতিতে আর পরিবারতন্ত্র দেখতে চান না। তাই বলে কি জিয়া পরিবারের সন্তানেরা রাজনীতিতে আসবেন না? কমেন্টে জানাতে পারেন আপনার রায়। ধন্যবাদ।